আপনার হাতের কবজিতে টিউমার, আপনার হাতের এই কবজির উপরে বড় আকারের একটা গোটা, পায়রার ডিমের মতন একটা গোটা, আপনি এটা নিয়ে টেনশনে আছেন, এটা নিয়ে বড় দুশ্চিন্তায় আছেন যে এখান থেকে কিনা আমার ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। শুনেছি তো টিউমার হলে সেখান থেকে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। না, ভয়ের কারণ নাই। এই যে কবজির উপরে গোটা, পায়রার ডিমের মতন, কবুতরের ডিমের মতো গোটা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বাইবেল সিস্ট অথবা গ্যাংলিয়ন সিস্ট বলে থাকি। এই বাইবেল সিস্ট তথা গ্যাংলিয়ন সিস্টের এখন অতি অত্যাধুনিক চিকিৎসা আছে, যার মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। অনেক ভাইয়েরা আমার চেম্বার সম্পর্কে জানতে চান। স্যার, মেহরবানি করে যদি আপনার চেম্বারের একটু ঠিকানাটা দিতেন, কল করে অনেকে বলেন। হ্যাঁ, তাহলে ওই ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু গুগলে চলে যান। গুগলে গিয়ে লেখেন ডাক্তার মীর শহীদুল ইসলাম। এটা লেখা মাত্রই আপনি আমার একটা ভিজিটিং কার্ড পাবেন। ওখানে আপনি আমার ছবি দেখতে পারবেন, অনেক বন্ধুদের সাথে ছবি দেখতে পারবেন। ওখানে আমার মোবাইল নাম্বারটা দেখতে পারবেন। ওখানে আমার লোকেশনটা আপনি দেখতে পারবেন। লোকেশনটা ট্র্যাক করে আপনি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার চেম্বারে আপনি বেড়াতে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার চেম্বারে আপনাকে স্বাগতম। আপনি আসলে আপনার উছিলায় আমিও আমি ইফতারি করলাম, আপনাকেও ইফতারি করালাম। হ্যাঁ, ভালো লাগবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, গ্যাংলিয়ন সিস্ট বা বাইবেল সিস্ট। এই বাইবেল সিস্ট, এই নামকরণের সার্থকতা কি? এই সিস্টটা সাধারণত কাদের হয়ে থাকে, কেন হয়, এর চিকিৎসা কি? এই সিস্টটা এই কবজিতে হয়ে থাকে। এটাকে আমরা বলি রিস্ট। এই এই রিস্টে হয়ে থাকে। এই রিস্টের আপার সাইডেই বেশি হয়, এই লোয়ার সাইডেও একটু হতে পারে, তবে সেটা আমি এ পর্যন্ত যতটা দেখেছি তার ভিতরে আপার সাইডই বেশি দেখেছি। আপার সাইডের চিকিৎসা করারই বেশি সুযোগ হয়েছে। তো এই আপার সাইডে বেশি বেশি দেখা যায়। তো এর ভিতরে কি থাকে? এর ভিতরে থাকে এক ধরনের জেল, জেলি থাকে। এখানে কিন্তু ওই স্থূল মাংসপিণ্ড কিন্তু থাকে না, জেলি থাকে। এটা কেন হয়? এখানে আঘাত লাগলেই কিন্তু হতে পারে। এটা যে কোনোভাবে আঘাত লাগতে পারে। আপনি ওই কম্পিউটারের কিবোর্ডের আপনি ওই কির উপরে আপনি এই ই করছেন ASDF সেমিকোলন LKJ, হ্যাঁ, QR এই রকমের ভাবে ই করতে আছেন, হ্যাঁ? যার পরিপ্রেক্ষিতে আপনার এই প্রেশারটা বেশি পড়ে, হ্যাঁ? এ কারণে কিন্তু এরকমের হতে পারে। তারপর যারা ওই কি বলে, যারা তবলা বাজায়, ঢোল বাজায়, হ্যাঁ, তা দিং তা দিং ডিং তাং এরকম তারা একটা তাল তাল করে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকমের সম্ভাবনাটা কিন্তু বেশি এবং এদেরকেই বেশি বেশি দেখতে পাই। এবং এরা ওই আমাদের কাছ থেকে চিকিৎসা করে যায়, ভালো হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আবার কিন্তু এটা রিজেনারেট করে। রিজেনারেট করার কারণ তারা তো ওই ASDF সেমিকোলন LKJ এই এইগুলো তো বা সে বেশি বেশি করে করতে থাকে, ডিং তা দিং ডিং, হ্যাঁ, ডুম ডুম ডাম, হ্যাঁ, ঢোলের বাড়ি, তবলার বাড়ি, এগুলা কিন্তু আর ছাড়তে পারে না, যার কারণে তাদের কিন্তু আবার বেশি হয়। অন্যান্যদের ক্ষেত্রে কি এটা পুনরায় ফিরে আসতে পারে? হ্যাঁ, অন্যান্যদের ক্ষেত্রেও এটা পুনরায় ফিরে আসতে পারে। তো যেটাকে বললাম, যেটা বাইবেল সিস্ট নামকরণের সার্থকতা কি, এটা যীশুখ্রিস্টের সময় বেশ কিছু চিকিৎসকরা তখন কিন্তু এই অত্যাধুনিক চিকিৎসার তো ছোঁয়া আর পায় না। তখন এটাকে করতো, বাইবেলের যে মলার, এই মলারটা খুব শক্ত ছিল, এটা দিয়ে জোরে একটা বাড়ি দিত, বাড়ি দিয়ে ওটাকে ফাটাই দিত, ফাটাই দিলে জেলটা ওখান থেকে চলিয়ে যেত। তাই বাইবেলের মলারটা অত্যন্ত শক্ত হওয়াতে বাইবেল দিয়ে আঘাত করতো, আর বাইবেল দিয়ে আঘাত করার পরিপ্রেক্ষিতে ওটা ফেটে যেত। আর বাইবেল দিয়ে আঘাত করার পরিপ্রেক্ষিতে ওইটাকে নামকরণ করা হয়েছে বাইবেল সিস্ট। আপনারা একটু গুগলে সার্চ দিলেও এই ব্যাপারে হয়তো বা পেয়ে যেতে পারেন।
যাবেন, যেহেতু আমি অনেক আগে সার্চ দিছি, আমি পেয়েছি। এখন তো আরো অত্যাধুনিকভাবে এখানে গুগল এটাকে সাজিয়েছে। তো এটা বাইবেল সিস্ট। আর এই বাইবেল সিস্টের চিকিৎসা কি? এর একাধিক চিকিৎসা আছে। এর রোগীর রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা। তবে হ্যাঁ, এটা কেটে দিলেও কিন্তু আবার রিজেনারেট করতে পারে। কেটে দিয়ে ওটা ফেলে দিলে তারপরেও কিন্তু রিজেনারেট করতে পারে। কাটা ছাড়াও কিছু ওখানে কিছু ইনজেকশন, হ্যাঁ? কিছু কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিয়েও কিন্তু আমরা চিকিৎসা করে থাকি। সেক্ষেত্রে একটু সিস্টেম আছে। ও জেলটা নিডল দিয়ে জেলটা আগে বের করে নিতে হয়। হ্যাঁ? তারপরে কর্টিকোস্টেরয়েড ওখানে এপ্লাই করতে হয়। আরো বেশ কিছু আ এর অতি অত্যাধুনিক চিকিৎসা আছে। তো ঘাবড়ানোর কারণ নাই। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই গ্যাংলিয়ন সিস্ট তথা বাইবেল সিস্ট থেকে সাধারণত 99% ধরে রাখতে পারেন ক্যান্সার হচ্ছে না। এটা একটা সুখের খবর। 99% রোগীর কিন্তু ক্যান্সার হচ্ছে না। আর এটা যদি আপনার জ্বালাতন না করে, এটা যদি ওভাবেই থাকে, আপনি রেখে দিতে চান, রেখেও দিতে পারেন। তবে হাতের কবজির উপরে দেখতে খারাপ লাগে এবং এটা আকারে বড় হয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে ওটাকে রিমুভ করাই, ওটাকে কেটে দেওয়া, ওটাকে ইনসিশন করা, এটা অতি উত্তম বলে আমি একজন চিকিৎসক হিসাবে মনে করি। তো এরকমের সমস্যা হলে আপনি যত দ্রুত সম্ভব আপনি শল্য চিকিৎসক দেখাবেন। শল্য চিকিৎসক ওটাকে একটু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আপনাকে ইচ্ছে করলে তার চেম্বারেও এটা কেটে দিতে পারে। এতে ওই ক্লিনিক বা হসপিটালে ভর্তি থাকার দরকার সাধারণত পড়ে না। সার্জন ইচ্ছা করলে আপনাকে চেম্বারে বসেই কাজটা করে আপনাকে তাৎক্ষণিকভাবে বিদায় দিয়ে দিতে পারে। তো গ্যাংলিয়ন সিস্ট তথা বাইবেল সিস্ট সম্পর্কে অনেক প্রশ্ন করেন, যার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমার তৈরি করা। যারা প্রশ্ন করেছেন তারা ওই আমার এই ভিডিওটা বেশি করে দেখবেন। দেখবেন এই গ্যাংলিয়ন সিস্ট, বাইবেল সিস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, ইমোতে মেসেজ দিবেন। আপনি আরও যে সমস্ত মিডিয়া ব্যবহার করেন আমাকে পেয়ে যান, মেসেঞ্জার ইত্যাদিতে আপনি মেসেজ করতে পারেন, ইমেল করতে পারেন। কোনো রকম কোনো অসুবিধা নেই। এমনকি এই যে ভিডিওটা করলাম, ভিডিওটার যে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে যদি আপনি কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্টের উত্তর দিয়ে থাকি। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করার পর কমেন্টসের উত্তর পায়নি। তো আমি কমেন্টসের উত্তর দিয়ে থাকি। তো কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।